কোয়েলে হাত দিয়েছেন ধরিবার, চোখ দিয়েছেন দেখিবারে, নাক দিয়েছেন শুঙ্গিবারে, মাওলা চোখ দিয়েছেন দেখিবারে, নাক দিয়েছেন শুঙ্গিবারে, কান দিয়েছেন শুনিবারে। আল্লাহ হায় হায়, কান দিয়েছেন শুনিবারে। আল্লাহ সময় নাই রে ডাকো বেশি, আল্লাহ বলো সময় নাই মারাম দোজক থেকে বাঁচতে ডাকো আল্লাহ, হায় হায় দোজক থেকে বাঁচতে আল্লাহ সময় নাই রে ডাকো বেশি, আল্লাহ সবাই সময় নাই রে ডাকো বেশি। মাওলায় হাত দিয়েছেন ধরিবারে, জিহ্বা তো স্বাদ নিতে পারে, মাওলায় হাত দিয়েছেন ধরিবারে, জিহ্বা তো স্বাদ নিতে পারে, পা দিয়েছেন চলিবারে। আল্লাহ হায় হায়, পা দিয়েছেন চলিবারে। আল্লাহ সময় নাই রে ডাকো বেশি, আল্লাহ সবাই সময় নাই রে বেশি। আল্লাহ মাওলা কাদির গাফার তুমি, সাত্তার গাফার তুমি, গুনাহ গোপনকারী তুমি, গাফার নামে ক্ষমা করো আল্লাহ, হায় হায় গাফার নামে আল্লাহ সময় নাই রে ডাকো বেশি, আল্লাহ বলো সময় নাই রে আল্লাহ 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 দোজক থেকে বাঁচতে ডাকো আল্লাহ। আজকে الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله، وعلى آلك وأصحابك يا نور الله. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله ورسوله ولا تولوا عنه وأنتم تسمعون، ولا تكونوا كالذين قالوا سمعنا وهم لا يسمعون. وأيضا قال بسم الله الرحمن الرحيم، واتبع سبيل من أناب إلي. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. في شان حبيبه صلى الله عليه وسلم، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
শিষ্টা যত বন্ধ হয়। মাওলানা মুহাম্মদ। আমার ডাইন পাশে 20-40 জন বসতে পারবেন আপনি, আমার ডাইন পাশে। ভিতরে চলে আসে। মাওলানা আর একটু মোহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ। ও আওয়াজ তো আগে যা আছে দেখা যায়। মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা हबीबे किबरिया तुम हो, शफीए आसिया तुम हो, तुम चुल खल कहाँ जाओ बताओ या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला सय्यिदना। আমি মাহফিলের জীবনে কিছু গজল লিখেছি, প্রায় 400-র কাছাকাছি হয়েছে। আল্লাহ হায়াত দিলে 12ই রবিউল আউয়ালের সম্মানে 1200 লেখার চিন্তা আল্লাহ যেন কবুল করে। তার মধ্যে এই 28-29 বছরে কোন রবিউল আউয়াল মাসে আমি 12টা গজল লিখি নাই, কিন্তু এই বছর আমার 12টা গজল লেখা হয়েছে রবিউল আউয়ালে। শুধু চিন্তা, 12ই রবিউল আউয়ালের সম্মানে প্রতিদিন একটা, তাও লেখা হয়েছে মদিনাতুল মুনাওয়ারায়। তার মধ্যে একটা হামদে ইলাহি লিখেছি, এখন দুরূদ শরীফ পড়েছি, একটু হামদে ইলাহি পড়ি সুরের মাধ্যমে। সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, ও সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, ও দোজখ থেকে বাঁচতে ডাকো আল্লাহ, সবাই দোজখ থেকে বাঁচতে ডাকো বলো আল্লাহু আল্লাহু আল্লাহ, ও দোজখ থেকে বাঁচতে ডাকো আল্লাহ, হায় হায় দোজখ থেকে বাঁচতে ডাকো আল্লাহ। তো কইতে পারবেন, গজল নালে না কইতে পারলেন, ঠিক কিনা? মানুষ হলো শ্রেষ্ঠ জাতি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সবচেয়ে বেশি আল্লাহকে সন্তুষ্ট করার চিন্তা করা উচিত ছিল এই মানুষের। সবচেয়ে হাবিবুল ইসলামকে সন্তুষ্ট করার জন্য উচিত ছিল এই মানুষের, কারণ আল্লাহ বলেছেন অখলিকাল ইনসানু যায়ীফা, পাসপারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াত, অখলিকাল ইনসানু যায়ীফা, মানুষদেরকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি। এখন এই দুর্বল গুলার ব্যাপারে বলতেছেন এরাই গোল দিব, মারহাবা কয়, অথচ সাকিবুল হাসিব নাকি কয়, সাকিবুল হাসান মাঝে মাঝে খেলাইতে জানে কি হয়েছে, ইনজুরি, ইনজুরি হলে খেলাইতে, ইনজুরি মানে ব্যথা পাইছে। মুশফিকুর রহিম খেলাইতে পারে নাই, মাঝে মাঝে কয় যে তামিম ইকবাল যায় নাই মাঠে। অনেকে মন্তব্য করছে এই খেলায় অন্তত দ্বিতীয় হইতাম আমরা, তামিম ইকবাল যায় নাই দেখে। তো কেন আসে নাই, কেন কয় ইনজুরি হয়েছে, ব্যথা পাইছে, বল বাড়ি দেওয়া সম্ভব না। এখন আল্লাহ বললেন মানুষ দুর্বল, আবার 15 পারার 8 পৃষ্ঠায় যায় কয় হেরাই শ্রেষ্ঠ। তো ফেরেশতারা কয় বুঝলাম না, আল্লাহকে কি বুঝোস নাই? কামনে কইলেন হেরা দুর্বল, আবার হেরাই জিততে গেছে গা, এরাই উইনার, এটা বুঝলাম না। বুঝবি কেমনে, তোকে তো না বুঝেন না, কথা আগেই বলছি। ক্বালা ইন্নী আ'লামু, আমি যা জানি তোরা তা জানোস, এটা তো আগেই কইছি।
তা যাক, সিলিন্ডার যেহেতু করছো, এখন এরা শ্রেষ্ঠ কোনোদিনই হতো না। কেন হইছে জানো? কেন? 2 পারার 2 পৃষ্ঠা আল্লাহ বললেন, কামা আরসালনা ফীকুম রাসূলা, এই জাতির মধ্যে আমার হাবিবকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এই জন্য এরা শ্রেষ্ঠ। আমি লিখছি, মানুষ হলো শ্রেষ্ঠ জাতি, ইবাদতে করে ফাঁকি। আমরাই ফাঁকি বেশি দেই, কথা কয় না। এই পৃথিবীতে 80 লক্ষ জীবের বসবাস, 79,999,999টা জাত বাড়ি করে না, ঘর করে না, ইনকাম করে না, চাকরি করে না, শিল্প কারখানা করে না। একটা মাত্র জাতি যারা ইনকাম করে। কথা বলে না কেন? আমরা ঠিক কি না? আমরা ইনকাম করি। আর 79,999,999টা জাত ইনকাম করে না, কিন্তু যেই জাতরা ইনকাম করে এই জাতের পেট ভরে না। কথা বলে না? দেখছ, আল্লাহ যদি 20 তালা দেয়, যদি আর 6টা তালা হইতো, কথা বলে। আমি তো কই, তা আমি আমার মাদ্রাসার কথা কই, আমি প্যারাডুগারি চাই না। প্রয়োজন যদি আল্লাহ যদি দেয়, এটা ভিন্ন কথা, কিন্তু যেটা আছে এটাই চলবে। কিন্তু মাদ্রাসা চাই, মসজিদ চাই। 124 কোটি টাকা ব্যয়ের মসজিদের ঘোষণা আমি দিয়েছি। আল্লাহ যেন দয়া করে, আমিন। আব্বা ছিল, আব্বা ওই বাইরে ভাই কইতাম, সেই হিসেবে ভাতিজা বলে একা একা তুমি কই, কিন্তু এখন তুমি কম যাব না, এখন শুধু দরবারের পিসাব মারহাবা কয় না। এখন হইল আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদাই ওয়াস-সালিহিন। এই সালিহিনের মধ্যে যেহেতু ঢুকিয়া গেছে গা, মারহাবা কয় না? দেখছ, ঢুকিয়া যেহেতু গেছে গা, এখন গোপনে যা কই, কিন্তু স্টেজে আপনি কওয়া লাগবে, ঠিক কি না? তো এই মাহফিলে আমি হুজুরে থাকতে একবার আসছিলাম, অনেক আগে। কিন্তু কসবা আমি যদি শুকুর আদায় না করি, আমি তাইলে ইন্না আযাবি লাশাদীদের মধ্যে পড়ে যাব। এই কসবা থানায় আমার জীবনের সবচেয়ে বেশি মাহফিল কসবায়। যখন আমার ছোট ভাই তাহিরির কোনো নাম গন্ধ ছিল না, আমার ছোট ভাই মুরাদ চৌধুরীর কোনো নাম গন্ধ ছিল না, আমার ভাতিজা শেখ সাদি আব্দুল্লাহ, আমার ছোট ভাই আমজাদ জালালি, সোহাব জালালি, যাদের নাম গন্ধ ছিল না আপনাদের এলাকায়, তখন আমি এলাকার একজন ছোটখাটো বক্তা, কথা কয় না? হুজুর কেবলার আব্বাজানের সাথে আমার কত মাহফিল, এটা আমি হিসাবে বলতে পারবো না। আমি প্রধান আলোচক, বাজানে সভাপতি, বাজানে প্রধান অতিথি, বাজানে দোয়াগীর। এর কিন্তু উসিলা হলো এই পুরকুইল গাউসিয়া হাবিবিয়া দরবার শরীফ হলো উসিলা। ভাইজান আজকে যারা গদিনী শিল্পীর, ওনরা আমরা আশকোনায় একসাথে চলছি। আমি ও সময় জুজমান নামাজ পড়াইতাম, তারাবি পড়াইতাম। ভাইজানরা দোনো ভাই আমার পিছনে যায় নামাজ পড়তেন। আজকে ভাইজানরা গদিনী শিল্পীর সাহেব হয়েছেন, ফাজিল মাদ্রাসা কামিল হওয়ার খুব, ও মাশাআল্লাহ, কামিল মানে মাস্টার্স মাদ্রাসায় গ্রামের মধ্যে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। পাশাপাশি ভাইজানরা তো আলহামদুলিল্লাহ পীরের ছেলে এবং উচ্চ শিক্ষায় তারা শিক্ষিত হয়েছে। ভাতিজার দিকেও আইসা আমি বাইরে হাত ধরে আসছি, আমি বলতেছি এই মসজিদ কি আমাকে জিলানি গো মসজিদ, আলহামদুলিল্লাহ। মানে এরা দেখলাম এরিয়া বড়, এটা কি জিলানি গো মসজিদ? তা বাইকে এটা তো হ্যাঁ মসজিদ তৈরি হইতেছে। তাইলে বোঝা যায় যে একটা ঘোষণা কিন্তু জিলানি বাবা দিছে, আপনাদের পিসা হুজুর কেবলা দিছেন, যে আমার বাবা এই পুরকুইল হাবিবিয়া দরবার শরীফের হুজুর কেবলার বায়াত। মারহাবা বলবেন না? আমি তো নিজের চোখে দেখা, আমি তো 29 বছরের বক্তা, মানুষ কিন্তু পিছনের কথা ভুলে যায়। এইটা তোমার বড় হওয়ার অন্যতম একটা মাধ্যম কথা। মারহাবা বলবেন না? যে আমি পিছনকে ভুলি নাই,
আমার বাবা এই দরবারের মুরিদ ছিল, আমি ভুলি না। এইটা কত বড় একটা শুকরিয়া, এইটা ভাতিজা পরে বুঝবে যে এই কথাটা বলাতে আল্লাহ তাকে কত উপরে উঠাবে। মারহাবা বলে না। আল্লাহ এখন আলাদা দরবার সাজানোর তৌফিক দিয়েছেন। যেহেতু আমি তো মনে করছেন যখন কোনো ইটা ছিল না ওই সময় আমি আসি, যখন ইট ছিল না এখানে, একটা বিল্ডিং আমি দেখি না, টিনের ঘর দেখছি আমি, সেই সময় আমি আসি। আর আজকে এত বছর পরে, না হলো তো 15-20 বছর পরে মনে হয় আমি আমার দ্বিতীয়বার আসলাম। এখন তাই সে দেখতেছি মসজিদ ও বিল্ডিং হইতেছে, তাও বলে 6 বলে কয় 6 তলা ফাউন্ডেশন। মারহাবা কয়। আসলে এইটা আমি বলবো, ওই যে বাজানের আব্বা হুজুর আমার হাকিকতে কোরআন বাজানের কাছে বায়াত, এই জন্য অনেক মুরিদ ভাইজান, অনেক মুরিদ ইন্তেকালের আগে বলে, আমি গজলের মধ্যে লিখেছি, আমল শূন্য জীবন আমার, আমল শূন্য জীবন আমার, ভয় লাগে মোর মরণে, আমি মইরা গেলে মাটি দিও আমার পীরের দরবারে। খালের এই পার আর ওই পার ওস্তাদ আর শিষ্যের বাড়ি। মারহাবা কয় না। মাঝখানে একটা খাল আছে দেখলাম, খালের এপার আর ওপার শিষ্য এবং ওস্তাদের বাড়ি। তাই মুরিদ বলতেছে, বাজান ভাইজানদেরকে একটু ওসিয়ত কইরা যান না, আমার মরণের পরে যেন আপনার পাশে আমি একটু জায়গা পাই। তো হুজুর বলতে, এই পাগলা, তুই আমার পাশে শুইতে চাস, আমার পাশে আমার ছেলে শুইব, আমার মেয়ে শুইব, আমার স্ত্রী শুইব, আমার বংশের যারা তারা শুইব, তুই জায়গা চাস কেন? আমি জায়গা চাই, পৃথিবীর জমিন একটু আগে দেখছি আমাদের বুবের হুজুরের বাতাস দিতেছে, তা আমি কি দেখ বাতাস দিব, ওখানে আমার গায়েও কিছু লাগবে। কথা কয় না। একটু আগে ছেলে কেরা জানে বাতাস দিছে না, বাতাস কিন্তু বুকিরের হুজুরের দিছে, কিন্তু আমিও বাক পাইছি। এবার আপনি পারেন একটু একটু বাক পাইছেন না, একটু বাতাস লাগছে। এই কেন তুমি আমার পাশে শুইতে চাও কেন? হুজুর আল্লাহ বলছেন ইন্না রাহমাতাল্লাহ করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলছেন ইন্না রাহমাতাল্লাহ, আল্লাহ নিশ্চয়ই আল্লাহর রহমত করিব, করিব মানে নিকটে। কাকো নিকটে গো? মিনাল মুহসিনিন, আমার বন্ধু যারা, আমার ওলি যারা, তাদের নিকটে আমার রহমত। আল্লাহু আকবার। ইয়া রাসূল হ্যাঁ, এটা হলো তোমার উপরে ওঠার সিঁড়ি। এই বাংলার জমিনে ভাইজানদের অনেক দোয়া পেয়েছি আমি। ভাইজানের সাথে আমার বেশি দেখা হয় না, কিন্তু কবির ভাই, কিবরিয়া ভাই, ওনার আরেকজন কি ভাই আছে, হ্যাঁ হ্যাঁ, এদের সাথে অনেক দেখা হয়েছে। ভাইজানের সাথে এইবার দরবার আইসা, এবারও ইনশাল্লাহ আমি আসবো ভাইজানদের দরবারে, এবারও আমি আসবো। আপনাদের জব নাই আছে না, যমুনা আছে, জব নাই নাকি এখানে? এই সিরাজ, এই দাওয়াতটা কনফার্ম করো। 18 জানুয়ারি মনে হয় আর কিছু অ্যাডভান্সও পাঠাইছে আমার কাছে। জব নাই একটা দাওয়াত আছে 18 জানুয়ারি, একটা দাওয়াত আছে। এরপরে আরো কোন কোন, ও আমাকে কারি নজরুল সাহেবের বাড়ি আমি অনেক বছর পর আবার আসতেছি 30 নভেম্বর। আমি বলে দাওয়াত রাখিনি, এবার দাওয়াত রাখিয়া বইরা লেছি এবার। মারহাবা কয় না। আসলে দাওয়াত রাখি না, না রাখতে পারতেছি না। আপনাদের এত দোষ আমার কাছে করছেন, আপনারা দোষটা আজকে বিচার দিয়া যাবো প্রিন্সিপাল হুজুরের কাছে। সেই দোষটা হলো আমার জন্য এত দোয়া করছেন কেন? কথা কয় না। কারণ আমার জীবনে সবচেয়ে বেশি মাহফিল তো পুরকুল, কসবা, তার মধ্যে পুরকুল হলো প্রথম। এই গাউসিয়া হাবিবিয়া দরবার হলো প্রথম মাহফিল। আজকে কোন ছেলেটা, হুজুর আপনাকে 24 বছর আসো, তুমি আসো হুজুর, আপনাকে 24 বছর পরে দেখলাম, তুমি আসোনি। আমার জড়ায় ধরছে, চোখটা পানিতে ছলছল করতেছে। আমি কি কেন তুমি এরকম করছো কেন? 24 বছর আগে পুরকুল হাবিবিয়া দরবার শরীফে যখন বৃষ্টি নামলো, আমিও এই মাহফিলে ছিলাম। প্রায়
এখনো পর্যন্ত মাঠের মধ্যে পানি জমা হয়ে গেল। শ্রোতারা লাফালাফি শুরু করলো, হুজুর বৃষ্টির মধ্যে ওয়াজ করতে হবে। আমিও ঘোষণা দিলাম, তুমি ছিলা, আমিও ঘোষণা দিলাম যে ঠিক আছে, আমি স্টেজে আর থাকি না, লাফ দিয়ে আমি নিচে নেমে গিয়েছিলাম। তখন কেন যে তোমরা ভিজতেছো, আমিও ভিজে ভিজে ওয়াজ করবো, মাইক আলার যদি কোনো কমপ্লেন না থাকে। আরো 24 বছর আগের ঘোষণা কি আজকের কথা? তাইলে আমার বক্তৃতার জীবন যখন 3 বছর 4 বছর, তখন এই ঘটনা এই হাবিবিয়া দরবার শরীফে ঘটেছিল। সেই শ্রোতাও আজকে এখানে আছে, আলহামদুলিল্লাহ। আব্বা জানদারে আমার আর ভাইজানদের নাম মোবারক নিতে গেলাম না। এই যে আমার দোষ কি? ওইটাও ওয়াজ মারহাবা করেন। তো ভাইজানে কইতেছে, অনেক আদর করে আমাকে, বলতেছে যে এই হামদে ইলাহির জিকিরটা এটা পুরাটা শেষ করণ লাগবে। নেতৃত্বে আপনাদের সকলের সহযোগিতায় ছয়তলা মসজিদের নিচতলায় মারহাবা। আমি একটু আশ্চর্য হয়েছি, বুঝলেন? আমি ছোটকাল থেকেই চিনি, মাখামাখি সম্পর্ক নাই, কিন্তু চিনি, আমি হুজুরের ছেলে হিসাবে চিনি। কিন্তু ওরে আপনারা এত ভালোবেসে ফেলেছেন, এটা একটা আশ্চর্য হয়েছে। আমি আইসা, আমি সেই 15-20 বছর আগে কি দেখেছিলাম, আজকে এসে কি দেখতেছি আমার একটু স্বপ্নের মতো মনে হচ্ছে। আল্লাহ যেন পাশাপাশি দরবার, যেহেতু ওস্তাদের দরবার, আল্লাহ শিষ্যের দরবার, দুটোটা দরবারকে যেন আল্লাহ বাংলাদেশের অন্যতম দরবার হিসাবে কবুল করে বলি আমিন। আমি আজকে ওয়াদা দিচ্ছি না, তবে এবার পুরকুল দরবারে আসার সম্ভাবনা খুব বেশি। লজ্জায় পড়ে গেছি, লজ্জায়। এই আমাকে ফারুকের বাপের ছেলে, ছোট ছেলে কবির একবার পুরকুল দরবার একবার এই তো আল্লাহ আমার কয় ভাই, আমি কি ভাই কয় যাওন এই লাগলো, যাওন লাগলে কি সব কিছু আমি দেখুন। এরবারে বিচার দিয়ে গেলাম, এতটুকুই আর কইলাম না। তো যাই হোক, এরপরে আর আসতে পারি নাই আমি। এখন আজকে 7-8 বছর হোসেন ভাই, সদরুদ্দিন পিসা ভাইজান, ওনারা আবদার না নির্দেশ করতেছেন, ভাই আপনি তো কন আমাকে দরবারের উসিলে আপনি বাংলাদেশে পরিচিত হয়েছেন, আজকে অনেক বছর আসেন না। তবে এইবার আমি ওয়াদা দিচ্ছি না যে আসতে পারবোই, এটা বলছি না, তবে খুব চেষ্টা চালায়া যাচ্ছি। একটা মাহফিল 7 তারিখে নেওয়া আছে একটু দূরে, এদেরকে ম্যানেজ করার চেষ্টা করতেছি। লজ্জায় পড়ে গেছি, এবার হয়তো এখানে ইনশাল্লাহ আসা হবে। আল্লাহ 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 যেন কবুল করে বলুন। কারণ মূলকে ভুলতে হয় না, মূলকে ভুলতে হয় না, ভোলা উচিত না, তাইলে আমরা অকৃতজ্ঞ হয়ে যাব। শুকর আদায় করতেছি। ভাইজান আছে আমাদের মেহারি মাদ্রাসার 32 বছর 4 মাসের প্রিন্সিপাল হুজুর, বগুড় দরবারের বড় সাহেবজাদা হুজুর সহ আরো অনেক পীর মাশায়েখ, অনেক পীর মাশায়েখদের আলেম মুরিদ এখানে বসা আছেন, এবং ভক্ত মুরিদিন মুহিব্বিন যারা আছেন, সকলকে শ্রদ্ধার সাথে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি। জানলারে আমার বাবা, জানলারে আমার, আপনারা কি বলবেন জানি না। একবার ব্রাহ্মণবাড়িয়া কুটি চৌমোহনী থেকে ঢাকা মহাখালী পার হইয়া বনানী যাবে, অথবা নাবিস্কো যাবে। নাবিস্কো চিনেন কিনা জানি না। 7 রাস্তা পার হইয়া তিব্বত পার হইয়া তারপরে হয় নাবিস্কো, মহাখালী বাস স্ট্যান্ডের দক্ষিণে। এখন এই আপনাকে কুটি চৌমনির লোকটা কইছে সায়দাবাদ নামিয়ে আবার এয়ারপোর্টের বাসে উঠছে কয় ভাই আমারে নাবিস্কো নামায়া দিয়েন। আমার কোথায় নামাবেন? আমারে নাবিস্কো নামায়া দিবেন। এখন কন্ট্রাক্টরও বলছে ঠিক আছে, কিন্তু একটু পরে মগবাজার পার হওয়ার পরে কন্ট্রাক্টর ভুলে গেছে লোকটা নাবিস্কো নামার জন্য বলেছিল, এটা তার মনে নাই। কিন্তু লোকটা ঘুমায় গেছে, দুর্বল। মগবাজার পার হইয়া তিব্বত পার হইয়া নাবিস্কো পার হয়ে যাচ্ছে। ঘুমের থেকে লাভ দিয়ে ওই ঠাকায় ভাই আমি না বলছি আমারে নাবিস্কো নামাবেন।
কথা আপনি উঠলেন কেমনে? কয় আপনি তো নাবিস্কো, কারা উঠছেন এটা নামতে বলেন নাই, কিন্তু আমি কিন্তু ঘেরানে বুঝা ফেলাইছি এটা নাবিস্কো। কথা কয় না কেলে, কথা কয় না। আমি ঘেরানে বুঝে ফেলছি এইটা নাবিস্কো। কেমনে? আমি তো ডাকি নাই, আপনি বুঝলেন কেমনে? আমার নাক বলে দিয়েছে এইটা নাবিস্কো বাসস্থান পার হইতেছি, আমার বলা লাগে নাই, নাকে আমাকে সিগন্যাল দিয়েছে এটা নাবিস্কো। এই জন্য আমি ঘুম থেকে জেগে গেছি। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। আমরা কোনো জায়গায় গেলে কিছু হলে আজ করতে পারি, কিছু হলে বুঝতে পারি। আমরা মনোবিজ্ঞানী না, তবে আমাদের কাছে অনেক মনোবিজ্ঞানী আসে। মারহাবা কয় না, দেখছেন? আমরা মনোবিজ্ঞানী না, আমরা মনের কথা বলতে পারি না, কিন্তু অনেক মনের কথা মানি। মনোবিজ্ঞানী মানুষ আমাদের কাছে কিন্তু আয়েশা দোয়া চায়। ফরাজি কান্দির হুজুর কেবলা, আমি আশ্চর্য যে আমাদের ডক্টর শমশের উনি কিন্তু ফরাজি কান্দি হুজুর মঞ্জুর রেফাই হুজুরের কাছে বায়াত, অথচ এত উচ্চ শিক্ষিত, এশিয়া মহাদেশের প্রখ্যাত এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম একজন ব্যক্তিত্ব, তিনি পরমাণু বিজ্ঞানী, তিনি কিন্তু ফরাজি কান্দি হুজুরের কাছে বায়াত। মারহাবা বলবেন না? ইন্তেকাল করছে। তিনি ইন্তেকাল করছেন, আল্লাহ জান্নাতবাসী করুক, সকলে আমিন বলি। আব্বা জানলারে আমার হকের পক্ষে কথা বলবো কি বলবো না? হ্যাঁ, কথা কয় না, হক কথা বলবো না, ও হক কথা বলবো না, হক কথা বলাই লাগবে। সত্য গোপন করা যাবে না, সত্য গোপন করার একটা পার্টি আছে। আল্লাহ কোরআনে বলেছেন, 2 পারার 1 পৃষ্ঠার লাস্টের আয়াত, রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আমার রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 পারার 1ম পৃষ্ঠায় লাস্টের দিকে বললেন, আমার নবী করা কেমন চিনে। রব্বুল আলামিন কয়, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এই মানুষগুলি আমার নূরের নবীরে কেমন চিনে। রব্বুল আলামিন বলতেছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। নিজের সন্তান যেমন বাবায় চিনতে কোনো ভুল হয় না, নিজের ছেলে চিনতে বাবা মার যেমন কোনো ভুল হয় না, নিজের মেয়ে চিনতে বাবা মার কেন যেমন ভুল হয় না, ঠিক আমার নূরের নবীরে এরা চিনতে কোনো ভুল করে নাই। আমার নূরের নবীর এরা নবী হিসাবে ভালো করেই চিনে। কিন্তু ইন্না ফারিকাম মিনহুম, এদের মধ্যে কিছু ফেরকা আছে, ফেরকা মানে দল, এদের মধ্যে কিছু ফেরকা আছে, লা ইয়াকতুমুনাল হক, আমার হাবিবের ভালো কইরাই তারা চিনে। কোরআনে কোনো ভুল আসেনি, এক কথা কয় না। কোরআনে কোনো ভুল আসেনি। কিন্তু এই যুগে এমনও আলেম আমরা দেখতেছি, আমি তাদের নাম নিতে ঘৃণা করি, নাম নিতে ঘৃণা করি, ঘৃণা আমি নাম নিতে ঘৃণা করি। আল্লাহ বলতেছেন, দালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফি, যে কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, তবে পরহেজগারদেরকে আমার এই কিতাব হেদায়েত দিবে। পরহেজ এই এখানেতে ভেজাল না, ভেজাল হইতে এই জায়গায় যে পরহেজগারদেরকে কোরআন হেদায়েত দিবে। পরহেজগার হইতে হইলে শবে বরাত লাগে, এরা শবে বরাতের বিরুদ্ধে কথা বলে। এই জন্য কোরআনের ভুল ধরতে চায়, নাউজুবিল্লাহ মিন যালিক। জানি না জাহান্নামের কোথায় তারা থাকবে, কারণ আজ পর্যন্ত কোন আলেম, ওনারা যেই দল করে এই দলের মুরব্বীরাও আজ পর্যন্ত কোরআনের ভুল ধরার, আর নাউজুবিল্লাহ মিন যালিক। তো ইসলামের আর কি থাকে? রোজার সাথে যদি পূজারে তুলনা করা হয়, ইসলামের আর থাকে কি? এরা যদি ভোট চাইতে আসে, আর কি গুম আমি আর কি বলবো? যারা আমার ইসলামের রোজা, যে ইসলামের ব্যাপারে কোরআন আল্লাহ 3 পারার 12 পৃষ্ঠায় লাস্টের আয়াতের আগের আয়াতে বলেছেন, লা ইয়াত্তাখিদিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন।
আল্লাহ বলেছেন কখনোই কোন কাফের মুমিনের বন্ধু হইতে আপনি একটা ভোটের জন্য আপনার মার্কায় যেন একটা ভোট দেয়, এই জন্য আমার ইসলামের রোজার সাথে আপনি পূজাকে তুলনা করেছেন। জানি না আল্লাহর তরফ থেকে কি ফয়সালা আসবে, কারণ আল্লাহ বলেছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের জন্য লানত। আল্লাহ বলেছেন, কে বলেছেন বাজার? আমি আশ্চর্য হয়ে গেছি। ভোটে আপনি পাস করেন বা না করেন, মরতে তো হবে, মরতে হবে না? একদিন আগে আর পরে আপনাকে তো মরতেই হবে। মরতে যদি হয় তাইলে আপনি হিন্দু ভাইদের, আমি অসম্মান এই কথা বলি না, তাদের ধর্ম তাদের, আমাদের ধর্ম আমাদের। নবীজির কাছে আল্লাহ বললেন, বলে দেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তাদেরটা তারা, আপনারটা আপনার, আপনাদেরটা আপনারা। এটা আল্লাহই তো বলে দিয়েছেন। এই জন্য তারা তাদের পূজায় যায় আপনি উলুলু দিবেন, হায় 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 হায়, এই বুঝি ইসলাম, এইটার নাম ইসলাম। আল্লাহ যেন ভাইজানদেরকে বুঝ দিয়ে দেয়। আপনি মন্ত্রী হলেও মারা যাবেন, আর সাধারণ একটা ভোটার হইলেও মারা যাবেন। একটু চিন্তা করা উচিত। দেশে বহুত আলেম ওলামা আপনার ইয়া হয়েছে, ধর্মমন্ত্রী হয়েছে, কেউ যায় নাই। মাওলানা মান্নান সাহেব, মুফতি ওয়াক্কার সাহেব, আবুল কালাম আজাদ, তারা মন্ত্রী হয়েছে বাংলাদেশে, কিন্তু তাই কোনো সময় এই সমস্ত বোঝাতে যায় নাই। হ্যাঁ হ্যাঁ, আমাদের এই দেশের আলেমরা তো ধর্মমন্ত্রী হয়েছে। আমাদের মাওলানা মান্নান হুজুর রহমতুল্লাহ আলাইহি, আমাদের কওমি ভাইদের একজন মুরব্বী মাওলানা আক্কাস হুজুর, তিনি মন্ত্রী হয়েছিলেন। আরো জানি কেটা, আমাদের আবুল কালাম সাহেব, তিনিও মন্ত্রী হয়েছিলেন, পূজা মণ্ডপে যায় নাই। আমাদের সাইদি সাহেব তো আওয়াজ শুনলাম, তিনি কড়া ভাবে বলেছেন খবরদার কোন মুসলমান হিন্দুদের পূজায় যাবে না, তিনি হারাম পর্যন্ত বলেছেন। অথচ আপনারা তাদের ছাত্র হয়ে মুরব্বীদের ইজ্জত নষ্ট করতেছেন, কথা বলেন আমাদের, এগুলো উচিত নয়। ভোট আপনি পাইলেও মারা যাবেন, না পাইলেও মারা যাবেন। আব্বা জানলারে আমার কথা কি আমি সামনে একটু জামো, নাকি একটু কড়া কথা হয়ে যাইতেছে? সত্য কথা বলতে হবে না? সত্য গোপনকারী তো আমরা না। আল্লাহ বলতেছেন একদল আছে নবীরে চিনে। ও আল্লাহ কেমন চিনে? কয় চিনতেছে নিজের সন্তান যেমন চিনতে কোনো ভুল হয় না, আমার নবীরও তারা চিনতে কোনো ভুল করে নাই। কিন্তু লায়াকতুমুনাল হক, তারা এই হক কথাটা, সত্য কথাটা বুঝার পরেও গোপন করছে। ওহুম ইয়ালামুন, অথচ তারা জানে। বলতেছে কি? আমার নবীরে চিনে, এরা জানে নবীর কথা, কিন্তু তারপরে গোপন করছে। আমরা কি ওই দলে যাব? কথা বলে না। নবীরে চিন্না কি না চিনার ভান করব? নাউজুবিল্লাহ, একটু জোরে বলা যায় না? আব্বা জানদারে আমার, বাবা জানদারে আমার, ওই মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের নূরানি নজর করম যেই দরবারের প্রতি পড়েছে, যেই ব্যক্তির উপর পড়েছে, এই ব্যক্তি যে যত হাবিবের পাগল হবে, যে যত হাবিবের মহব্বতের হবে, হাবিবের রহমাতুল লিল আলামিনের পাগল হবে, সে পৃথিবীতে তত উন্নত হবে। আম্মা জানলারে, বাবা জানলারে, ওই মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন নূরানি জবান মুবারকে আমাদেরকে জানিয়ে গেলেন মুসলিম শরীফে, ওয়ান জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم إني لأعرف حجرا بمكة كان يسلم علي قبل أن أبعث إني لأعرفه الآن। আমার মায়ের নবী, নূরের নবী, যার আলোচনা আমার আল্লাহ কোরআনে করেছেন, আমি আশ্চর্য হয়ে যাই। প্রিন্সিপাল ভাইজান, আমি আশ্চর্য হয়ে যাই। গদিনিসিন বুগরের দরবারের পিসাব হুজুর ভাইজান, আমি আশ্চর্য হয়ে যাই। আমার আল্লাহ কোরআনুল কারিমে ফুরকানুল হামিদে, বিশ্বের শ্রেষ্ঠ কিতাব এই কোরআনুল কারিম, এই কোরআনুল কারিমে রব্বুল আলামিন
নামাজের দাওয়াত দিয়েছেন 82 জায়গায়। এই কোরআনুল কারীমে আমার আল্লাহ রমজানের রোজার দাওয়াত দিয়েছেন 12 থেকে 14 15 জায়গায়। রব্বুল আলামিন এই কোরআনে হজের দাওয়াত দিয়েছেন 12 14 15 16 17 জায়গায়। আমার আল্লাহ কোরআনুল কারীমে যাকাতের দাওয়াত দিয়েছেন 25 থেকে 30 জায়গায়। রব্বুল আলামিন কোরআনুল কারীমে তাহাজ্জুদের দাওয়াত দিয়েছেন এক জায়গায়। আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। কোরআন পারার 8 পৃষ্ঠার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন দাওয়াত দিলেন তাহাজ্জুদের দাওয়াত। আবার তাহাজ্জুদের নামাজটা নফল নামাজ, তাও বললেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। রব্বুল আলামিন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন তেলাওয়াতের কথা বললেন 1-2 জায়গায়। যাকাত দান সদকার কথা বললেন কয়েক জায়গায়। বাবা মার খেদমতের কথা বললেন কয়েক জায়গায়। আহলে সুন্নাত ওয়াল জামাতের রাহাবাররা কেন নবী 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 শিখায়? কারণটা কি রে ভাইজান? কারণটা কি রে বাপজান? আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই পাগলগুলি আল্লাহর ইবাদতের পরে কেন হাবিব হাবিব করে, কেন নবী নবী করে? আমি বলবো অন্য কোনো কিছু পায়া নয়, অন্য কিছু কোনো দেখা নয়, আল্লাহর কোরআন দেখা নবীর পাগল হয়ে গেছে। কারণ রব্বুল আলামিন নামাজের কথা বললেন 82 বার, জিকিরের দাওয়াত দিলেন কোরআনে 286 বার। এইভাবে কোরআনের কারীমে বিভিন্ন আয়াতের বিভিন্ন আলোচনা করলেন। 1 বার 2 বার 3 বার 5 বার 286 হইল জিকিরের কথা, নামাজ হলো 82 বার কথা। আর আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুল নবী, জিন্না নবী, রহমাতুল লিল আলামিনের কথা কোরআনুল কারীমে 82 জায়গায় শুধু নয়, 286 জায়গায় নয়, 25 থেকে 35 জায়গায় নয়। আজকে জিহাদের দাওয়াত কত চলে, চলতেই হবে, জিহাদ লাগবে, জিহাদও ফরজ, কিন্তু জিহাদের দাওয়াত কোরআনে 42 জায়গায়। আর আমার নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের দাওয়াত কোরআনুল কারীমে 1400 জায়গায়। দোনো দরবার পাশাপাশি, যেহেতু গাউসিয়া হাবিবিয়া দরবার শরীফ, আলহামদুলিল্লাহ। তাইলে নামাজের দাওয়াত 82 দিয়ে আপনি 1400 ভাগ দেন, দেখবেন 17 বার আসবে। তাহলে যদি আপনি 3 লাখ ভোট পাইছে, বিএনপি পাইছে 3 লাখ, আওয়ামী লীগ পাইছে 3 লাখ, বিএনপি পাইছে 3 লাখ, একটা এমপি কি হইব? যে 3 লাখ একটা পাইছে। আরে আমার নবীর সাথে আপনি তুলনা কি দিয়ে করবেন? নামাজ 82 দিয়া ভাগ দেন, 17 বার আসবে। যদি নামাজের দাওয়াত স্টেজে 1 বার হয়, আমার রাসূলের দাওয়াত হওয়া উচিত হবে 17 বার। কথা বলে না ঠিক না? কারণ নামাজ দিয়া ভাগ দিলে নবীর কথা 1400 জায়গায়, নামাজ দিয়া ভাগ দিলে 17 বার হবে। তো একবার যদি নামাজের দাওয়াত হয় স্টেজে, নবীর দাওয়াত হওয়া উচিত কোরআনে পাইয়া 17 বার। এই যে হক কথা বলতে গেলে যারা মানুষ বানায়, প্রবাদ আছে ওস্তাদে বানায় পুত, বাপ মায়ে বানায়, এই কথা বুঝতে পারে, বাপ মায়ে বানায় ভূত, ওস্তাদে বানায়। তারা কেন কষ্ট করবে? বাংলার জমিনে শিক্ষকদের বেতন হওয়া উচিত মন্ত্রী মিনিস্টার থেকেও বেশি। কথা বলেন না কেন? মন্ত্রী মিনিস্টার থেকে অনেক বেশি অনারি আমাদের পাওয়া উচিত। কেন? তারা ছেলে থেকে শিক্ষক বানায়। কথা বলেন। এরাই ইঞ্জিনিয়ার বানায়, এরাই প্রকৌশলী বানায়, এরাই ডক্টর বানায়, এরাই ডাক্তার বানায়, এরাই প্রিন্সিপাল বানায়, এরাই ভাইস প্রিন্সিপাল বানায়। এরা কেন অবহেলিত থাকবে আমার সরকারের কাছে? সচিব যারা তারা তো আমাদের ছাত্র, যারা আজকে সচিব চাকরি করে, সচিব, সহকারী সচিব,
সিনিয়র সচিব, এরা তো শিক্ষকদেরই ছাত্র। আমার দাবি এই চিশতিয়া দরবার থেকে বাংলার জমিনে যারা বর্তমানে আছেন, আগে ছিলেন, পরবর্তীতে আসবেন, আমরা মরণের আগে দেখে যেতে চাই আগামী 1 বছরের ভিতরে শিক্ষকদের অনারিয়ামের ব্যাপারে তাদের সম্মানজনক অনারিয়াম দেওয়ার জন্য চিশতিয়া দরবারের মাহফিল থেকে এই হাজার হাজার জনগণের পক্ষ থেকে আমি দাবি জানাই, শিক্ষকদেরকে আপনারা সম্মান করুন। যে জাতি যত শিক্ষিত ওই জাতি তত উন্নত। আমি যখন বাংলার জমিনে আমি যখন বক্তৃতা শুরু করি গত 29 বছর আগে, যখন বক্তৃতা শুরু করি, শিক্ষিতর সংখ্যা মাত্র 100-র মধ্যে 23 জন। আমার স্পষ্ট মনে আছে 100-র মধ্যে 77 জন অশিক্ষিত। আপনারা কেন ওনাদেরকে দেখবেন না? না দেখার হোতা কোথায়? কেন এড়িয়ে যাবেন? কেন ওনাদেরকে মারবেন? ওনাদেরকে মাথায় নিয়ে নাচা উচিত। সেই 29 বছর আগে 23% শিক্ষিত থেকে এই শিক্ষক মন্ডলীগুলি শিক্ষিত বানাইতে আজকে 86 জন শিক্ষিত, মাত্র 14 জন অশিক্ষিত বাংলার জন্য। করছে কারা? দয়া করছেন আল্লাহ, কিন্তু চেষ্টা করছে শিক্ষকেরা। সেই 23% শিক্ষিত থেকে বর্তমানে 86 জন শিক্ষিত, 100-র মধ্যে 86 জন শিক্ষিত মানুষ, আর মাত্র 14 জন মানুষ লেখাপড়া জানে না। এই সেই বাংলাদেশ। মারহাবা কয় না? আমি আবদার করছি শিক্ষকরা যেন দোয়া করে আপনাদের জন্য, কারণ শিক্ষকদের দোয়া কাজে লাগবে ইনশাআল্লাহ। কারণ এরা অনেক কষ্ট করে। ঢাকার জমিনের একজন 4র্থ শ্রেণীর কর্মচারী অনারিয়াম যদি, অনারিয়াম না, মূল বেতন না, 60 বেতন যদি 1500 হয়, আর শিক্ষকের বেতন যদি 500 হয়, আপনি আল্লাহর কাছে জবাব দিবেন। এই জন্য আমি বলবো 1 টাকা হইল শিক্ষকদেরকে বেশি দেওয়া উচিত। আব্বা জানলারি আমার আছেন তো ইনশাল্লাহ? আছেন তো ইনশাল্লাহ? মিলাদ, আমি এই সফরে গত মাসের 28 তারিখ আমি রওজা শরীফে ছিলাম। দুঃখ নিয়ে একটা গজল লিখছি, দুঃখ নিয়ে, মনে কষ্ট নিয়ে একটা গজল লিখছি। মিলাদ কিয়াম বেদাত বলতে, মিলাদ কিয়াম বেদাত বলতে অনেকের মুখে বাজে না, পাগলামি ছাড়া কিছুই না, এগুলি পাগলামি ছাড়া কিছুই না। কই তুই বলতে বেড়া, আমার আল্লাহর হাবিব খুশি হয়ে যাবো গা। আরে মিলাদ কিয়াম বেদাত বলতে, মিলাদ বলতে অনেকের মুখে বাজে না, পাগলামি ছাড়া কিছুই না, এগুলি পাগলামি ছাড়া কিছুই না। আচ্ছা, আমাকে ঢাকায় ইমাম সাহেব সামনে দাঁড়ায়, মুসল্লিরা পিছনে দাঁড়ায়, আপনাকে এই পুরকুলে কি নিয়ম? বুঝে উত্তর দিয়ে সারা কসবায় কি ইমাম সাহেব পিছনে না সামনে, মুসল্লিরা? ইমাম সামনে। আপনি আশ্চর্য হয়ে যাবেন গজলটা আমি কেন এই গত মাসের 28 তারিখ, আজকে 14 আর 17 দিন আগে আমি রওজা শরীফের সামনে ছিলাম। আছে দেখে দেখে কই চশমা কই, হ্যাঁ দেখে 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 কই হায় হায় রে, হায় হায়। এই তো লেখা আছে 28/9/2025, সময় দুপুর 12:50 এই গজলটা আমি গত মাসের 28 তারিখে লিখেছি। হায় হায় ইমাম নামাজে পড়ায় সামনে, মুসল্লি থাকবে পিছনে, এইটাই তো নিয়ম মনে হয়। আরে ইমাম নামাজে পড়ায় সামনে, মুসল্লি থাকে পিছনে, ইমামের সামনে নামাজ, ইমামের সামনে নামাজ বেদাত হারাম বলে না, পাগলামি ছাড়া কিছু। মদিনাতুল মুনাওয়ারায় বাবা দেখছেন নাকি জানে না, হইল 20,000 থেকে 50,000 পুরুষ এবং মহিলা ইমামের সামনে নামাজ পড়তে। ভাইজান কোন মাযহাবে কি এটা অনুমতি দিছে? অনুমতি আছে? আহলে হাদিসরাও যারা এখন ইসলামের জন্য সবচেয়ে ভয়ঙ্কর একটা জাত, তারাও ইমামের সামনে নামাজ পড়ার রায় দিবে, দেয় নাই।
অথচ এই বেদাত কন্যা ভাইরা, হারাম করন্যা ভাইরা শত শত আমাদের চেহারা বেশি যায় ব্যবসা, হজের ব্যবসা আমাদের চেয়ে তারা বেশি যায়, কিন্তু ইমামের সামনে নামাজ যে হবে না এইটা তারা আজ পর্যন্ত কারো কাছে বলে নাই, কোনো বক্তৃতায় বলে নাই। কিন্তু আমরা বলে দিচ্ছি সুন্নি জামাতের পক্ষ থেকে, ইমামের সামনে নামাজ, ইমামের সামনে নামাজ, হাজারো হাজারো মানুষের নামাজ নষ্ট হয়ে যাচ্ছে। বেদাত হারাম হয় না। ইয়া নবী সালাম আলাইকুম দাঁড়ায় গেছি, হাদা বেদা, হাজা বেদা মানে এটা বেদাত, হাজা মানে এইটা, এই জিনিসটা বেদাত। অথচ সামনে নামাজ পড়তেছে, বেদাত হারাম করে। ওইটা আমি লেখছি, ইমাম নামাজে পড়ায় সামনে, মুসল্লি থাকে পিছনে, ইমাম নামাজ জোরে, মুসল্লি থাকে পিছনে, ইমামের সামনে নামাজ, ইমামের নামাজ বেদাত হারাম বলে না, পাগলামি ছাড়া কিছুই না এগুলে। লাস্টেরটা বলি, যখন এটা বিদেশি গুলো কে কই, আমি বিদেশ গেছিলাম কিন্তু আমার মূল ঠিক আছিল, আমি মালয়েশিয়া মিলাদুন নবীর মাহফিল করছি, গরু জবাই করি, সবটাই কিতাম। আরে ভালো কাজের আদেশে করো, চারি পাড়ার 2 পৃষ্ঠা পড়ো। আমার ম্যাক্সিমাম গজলে কোরআন হাদিসের দলিল পাবেন। ভালো আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন, এটা স্পাইসি কই, চারি পাড়ার 2 পৃষ্ঠায়, মারহাবা পায় না। ভালো কাজের আদেশে করো, চারি পাড়ার 2 পৃষ্ঠা পড়ো, ভালো কাজে বাধা দিলে ভালো, জোরে কয় না রে, ভালো কাজ বাধা দিলে কোরআন মানা হয় না, পাগলামি ছাড়া কিছুই না এগুলে। তুমি বিদেশ যাওয়ার আগে নাবির নিচে নামা হাত দিয়া নামাজ পড়লা, আয়াই তুমি উন্নতি হইছো, কথা কয় না। আর পাও একবার এমন সরান সরায়, যেই মসজিদে 50 জন অগমত যদি পড়ি তাইলে মোটামুটি 35, কথা কয় না। এটা আমাদের দেশ, আমাদের দেশে তো নাই, আল্লাহ দিলে, আল্লাহ দিলে কম, মারহাবা কম তো হইবই। কারণ 23 জন আলেম টাইটেল পাস খারেরা গ্রামে, একজন ওয়াহাবি না। খারেরা গ্রাম আমাদের, আমার বাজানের বাসায় আমি অনেক রেস্ট করছি। আরে